আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কী অবস্থা সবার, কেমন আছেন সবাই? তার কাটার অফডে, সো কাজ করতে হবে। ওই গাছ লাগান, পরিবেশ বাঁচান, এরকম কোনো কিছু, জাস্ট ফান। তো বাসার নিচে অনেকগুলো কলা গাছের ছানাপোনা হয়েছে। তো সেই ছানাপোনার জায়গা হচ্ছিল না। বাসার নিচে কোনো জায়গায় আমার মা খালি রাখে নাই যেখানে ছানাপোনাদের স্থানান্তর করা হয়। পরে প্ল্যান করলাম যাই, যে হচ্ছে অন্য একটা জায়গায় যে গাছগুলো লাগিয়ে রেখে আসি, অ্যাটলিস্ট ওরা একটু ওদের নিজস্ব জায়গা নিয়ে বড় হোক। তো নিসারনগরে জায়গাটা পড়েই ছিল ওইরকম, তাই চলে গেছিলাম ছানাপোনা নিয়ে হচ্ছে লাগানোর জন্য কলা গাছ। আমাদের বাসায় বেশ পরিমাণে কলা গাছ আছে, গ্রামের বাড়িতেও আছে, আমাদের মানিকগঞ্জের বাসাতেও আছে। তো মানিকগঞ্জের বাসার নিচে জায়গা খুব কম থাকায় ওখানে কলা গাছের জায়গা হচ্ছিল না। পরে নিয়ে গেছিলাম নিসারনগর লাগাতে। তো তার কাছে হচ্ছে ছিল অবজে, ও প্ল্যান করছিল বন্ধুদের সাথে আজকে আড্ডা দিবে, ঘুরবে। কিন্তু আমি হচ্ছে প্ল্যানটা ফুললি ভেস্তে দিয়ে দিছি। বিকেলবেলা ঘুম থেকে টেনে উঠিয়ে নিয়ে চলে গেছিলাম হচ্ছে গাছ লাগানোর জন্য। আমার মা একটা গাছ পাগল মানুষ, তার গাছ লাগালেই খুব শান্তি পায় সে। তবে এই কলা গাছগুলো নিয়ে যে লাগানো তার পক্ষে সম্ভব ছিল না, তাই আমরা দুজনে চলে গেছিলাম। তো এ তো হচ্ছে আদি কৃষক হয়ে গেছিলো, পুরা গাছ লাগাতে লাগাতে অবস্থা পুরো খারাপ হয়ে গেছিলো। আগে হচ্ছে এখানে অনেক সবজি গাছ ছিল, মোটামুটি ভালো বেশ পরিমাণে সবজি খাওয়া হয়েছে এখান থেকে। আবার এখান থেকেই আমি হচ্ছে সবজির চারা, আমি লাউয়ের চারা মনে করে চাল কুমড়োর চারা নিয়ে হচ্ছে, না চাল কুমড়োর চারা মনে করে মিষ্টি কুমড়োর চারা নিয়ে বাসায় নিয়ে লাগিয়েছিলাম এখান থেকে। তো ওখানে হচ্ছে যে ইয়েগুলো ছিল, মাটি দিয়ে সার দিয়ে করা যে ঝাড়গুলো ছিল, ওখানে এই কলা গাছগুলো আমরা আবার নতুন করে লাগিয়ে দিচ্ছিলাম। ওখানে যেহেতু সার আছে তাই ওখানে লাগিয়ে দিচ্ছিলাম। তো কলা গাছ নিয়ে যে হাজির হয়েছি, আমাদের কাছে লাগানোর মতো কোনো কিছুই ছিল না। আমাদের এই প্লটের জায়গাগুলো দেখে রাখার জন্যে ওখানে লোক রাখা আছে একজন, উনি সব আশেপাশে সব জায়গায় সব প্লটের হচ্ছে গাছ টাছ লাগায়। কিন্তু আমাদের প্লটটা হচ্ছে আমরা চাচ্ছিলাম যে আমরা নিজেরা গাছ লাগাবো, তাই হচ্ছে আমরা নিজেরাই গাছ টাছ লাগাইতেছিলাম। অন্যান্য যে আমাদের আরও প্লট আছে, আমার মামাদের জায়গা আছে এখানে, মামাতো ভাইয়ের জায়গা আছে এখানে, তো তাদের জায়গাতেও হচ্ছে লাগাইছিল ওই লোকই। আমরা হচ্ছে আমাদের জায়গা লাগাতে চাইছিলাম নিজের হাতে। তো অনেক দিন ধরে প্ল্যান ছিল যে এখানে কোনো ধরনের গাছ লাগাবো, কিন্তু কী গাছ লাগাবো হচ্ছে ভেবে পাচ্ছিলাম না, তাই কলা গাছ লাগালাম। আর কলা গাছ লাগানোর পরে তো আমরা হচ্ছে করতেছিলাম, অনেক দিন পার হয়ে যাওয়ার পরে আমরা ভাবতেছিলাম যে কলা গাছগুলো মরে গেল কিনা, যে দেখে আসা দরকার। পরে চলে গেছিলাম বেশ 7 দিন মতো পরে, 7 থেকে 10 দিন আগে হচ্ছে কলা গাছ লাগাই রেখে আসছিলাম। পরে যাই দেখি কলা গাছগুলো বেঁচে আছে, আলহামদুলিল্লাহ খুব ভালোভাবেই বেঁচে আছে কলা গাছ। তো মাস 3 আগে হচ্ছে সজনে গাছ এর ডাল মা বাড়ির নিচ থেকে কেটে দিছিল, তার কাছে যে সজনে গাছ লাগাই রেখে আসছিল, সে তো মহা খুশি। তার লাগানো সজনে গাছ খুব বেশ মোটা-সোটা হয়ে বড় হয়ে উঠছে। সে হচ্ছে বলতেছিল, গাছ কে লাগাইছে বলো তো? আমি লাগাইছি। আমি এরকম করে খুব শান্তি পাচ্তেছিল। পরে হচ্ছে আমি বলতেছিলাম যে, তুমি যে গাছ লাগাইছো গাছে আগে সজনে ধরুক তো, তারপর হচ্ছে গাছ নিয়ে তো পরে করো। তো তারপরে আমি বলতেছিলাম সব জায়গাগুলো ঘুরে ঘুরে দেখা দরকার, আমাদের জায়গাগুলো কীরকম সবাইকে একটু ইন্ট্রোডিউস করাই দেই। তো তারপরে অনেকদিন পর আসলে এইভাবে খোলামেলা জায়গায় যাওয়ার পরে দেখি অনেক ফড়িং, ঘাস ফড়িং। তো আমার ছোটোবেলা থেকে হচ্ছে ঘাস ফড়িংয়ের পিছনে দৌড়ানোর খুব বেশি শখ। আমি যদিও ওইভাবে ধরতে পারি না, কিন্তু ওদের পিছনে দৌড়াইতে আমার খুব ভালো লাগে। তো অনেক ফড়িং ছিল, ফড়িং দিয়ে ভরা ছিল। তো আমি হচ্ছে ধরার জন্য দৌড়াইতেছিলাম, দুর্ভাগ্যক্রমে আমি হচ্ছে একটাও ধরতে পারি নাই। তারপর হচ্ছে একটা গাছ লাগাইছিল আব্বু এই প্লটেই, কিন্তু এই গাছটা কি গাছ জানি না, গাছে কোনো ফলও হয় না, ফলও হয় না, মানে ফুলও হয় না, ফলও হয় না। তো আমি আজকে যেদিন গেলাম ওখানে, তো ওখানে যে হচ্ছে দেখি, আমি গতকালকে গেছিলাম, যে দেখি খুব সুন্দর ফল হয়েছে। ভাবলাম এটা কি ফল, একটু দেখি যে ছোট ছোট ফল, খুব কষ, মানে ফলগুলোর মধ্যে হচ্ছে কষ বেরোতেছিল। আর কোনো কিছুই আমি খুঁজে পেলাম না, কেন যে এই গাছ লাগাইছে বুঝলাম না। পরে হচ্ছে পাতা দেখে বুঝলাম যে যে বুকে তৈরি করে, বুকে তৈরি করার সময় যে পাতাগুলো দেয় বুকের সাথে ফুলের বদলে, গ্যাটিস হিসেবে আসলে সুন্দরও লাগে দেখতে কিছুটা, সেই গাছে লাগানো হয়েছিল। এটা যখন ছোট ছিল তখন বোঝা যায় না, এখন মোটামুটি বড় হয়েছে, বোঝা গেছে। তো আমাদের প্লটের 2-3 প্লট পরেই হচ্ছে এই বাংলা সিনেমার নাম করা ভিলেন যে ছিলেন,
ডিপজল ওনার ছেলের জায়গা। ওনার ছেলে অলরেডি বাড়ি করে ফেলেছে, ডুপ্লেক্স করে ফেলেছে গেস্ট হাউসের মতো। তো হ্যাঁ, মোটামুটি ভালোই লাগতেছিল দেখতে। বিকেলবেলা হালকা রোদ, শীত যেহেতু এসে গেছে, ভালোই লাগতেছিল রোদটা গায়ে লেগে। তো আমি এক করে জায়গা দেখতেছিলাম। আমাদের জায়গার পাশের জায়গাটা হচ্ছে আমার এক ভাইয়ের, তো তাই দেখতেছিলাম। আমাদের জায়গার অপোজিটে রাস্তার পরে যে জায়গাটা, ওটা হচ্ছে আমার মেজো মামার জায়গা। মেজো মামার জায়গায় যে লোককে হচ্ছে রাখা হয়েছিল দেখে রাখার জন্য, উনি হচ্ছে কলা গাছ লাগাইছিল। এই কলা গাছে অনেক কলা হয়েছে, কলার ফুলগুলো নিয়েও আমরা খাইছি। তারপর হচ্ছে যাচ্ছিলাম আমার মেজো মামার জায়গা থেকে হচ্ছে যাচ্ছিলাম সেজু মামার জায়গায়। এখানে আমার দুই মামারই জায়গা আছে, তো সেজু মামার জায়গায় যাচ্ছিলাম। আমাদের পাশের প্লটটা হচ্ছে ছিল এক ভাইয়ের, আমারই মামাতো ভাইয়ের। তারপর হচ্ছে ছিল আমার সেজু মামার জায়গা। তো পাশাপাশি এই ফ্ল্যাট প্লট ছিল আমাদের আসলে। ওটাই আসলে দেখতেছিলাম আমরা ঘুরে ঘুরে। নাম কি? আশরাফ উদ্দিন। এদিকে তাকাও, এখানে তাকাও একটু। বেশ অনেক কবুতর দেখতেছিলাম। ওরা হচ্ছে ঘুরে ঘুরে হচ্ছে ওদের খাবার খুঁজতেছিল। তো আমি ওদের হচ্ছে তারাই দিলাম একরকম। ভাল লাগতেছিল আমার। কেন যেন কবুতর দেখলেই মনে হয় কবুতরের পিছনে আমি ছুটি। ওরা যখন উড়ে যায় তখন ওদের মানে পালকের বাতাসটাই আমার কাছে মনে হয় খুব ভালো লাগে। তারপর অনেক সুন্দর ঘাস ফুল হয়েছিল, সেই ঘাস ফুলগুলো আমি হচ্ছে করতেছিলাম, টুকাইতেছিলাম। হ্যাঁ, আমার দিকে ঘোরাও। এখানে হচ্ছে সোজা রাস্তা, ওখানে মেন গেট থেকে সোজা রাস্তা। রাস্তার সাইডে হচ্ছে দুই সাইডে জায়গা। ওই যে তোমার কুটকুটি, ওই যে আমার কুটকুটি। আর এখানে হচ্ছে 1 2 3 টানা 3টা প্লট হচ্ছে আমাদের নিজস্ব জায়গা। আর আমার আম্মুর যে প্লটটা, সেটার পাশে হচ্ছে আমার মেজো মামার জায়গা। এই তো। আর এই গাছটার নাম কি আমি আসলে জানি না, যদি কেউ চিনেন আমাকে একটু বললেন তো। তাই চলো আমরা ওই দিকে যাই। ওই দিকে তো আসলে মাছ ধরবো না। চলো আমরা হচ্ছে এখন কোথায় যাব? চলো আমরা এখন চলে যাই। আমরা এখন চলে যাই। কলা পাতার বাসি বানাইতে পারো কি কি? তোমার যে আঙ্গুলটা যদিও কলা গাছের পাতা ছিল ঠিক না, আমার মামির জায়গা থেকে ছিল। এটা কার জায়গা? মামি রহিমা। মেজু মামার জায়গা এটা। এই যে মেজু মামার জায়গা, ওই পাশে সেজু মামার জায়গা, তারপর একটা আমার ভাইয়ের জায়গা। আমার নাম রহিমা। হ্যাঁ? অপুর আম্মা? না না না, রাজ্জাক ভাইয়ের মায়ের নাম রহিমা। আরে অপুর বাবার নাম তো আশরাফি। এটা হচ্ছে রেজাউল ভাই, যে করিম ভাইদের জায়গা। তাহলে এরা অপুদের কোনটা? অপুদের ওই যে আশরাফ দেখে আসলাম, যে ওই দুই পাশেরটা লাস্টের। আমাদেরটার মাঝখানে হচ্ছে মিজান ভাইদের জায়গা, তারপরেরটা হচ্ছে অপুদের জায়গা, আর আমাদেরটা সুজা হচ্ছে মেজু মামার জায়গা। এটা হচ্ছে আমার মায়ের জায়গা। তো সবকিছু মিলে যা দেখলাম, আমার মায়ের জায়গার এখানে সজনে গাছের কারণে এত ছায়া আর এত বাতাস, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। এখন দেখো ভিডিও হয়েছে কিনা।